আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। টাইম টেবল 100 এর আজকের টপিকস হচ্ছে ইংলিশ ফর টুডে, ক্লাস 7-এর ইউনিট 1-এর লেসন 1 এবং 2। তো সবার কাছে একটা অনুরোধ, লেসন শুরু করার আগে, সেটা হচ্ছে আমরা যারা এখনও সাবস্ক্রাইব করতে পারিনি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, ইউনিট 1-এ টোটাল 7টা লেসন আছে। এই 7টা লেসন হচ্ছে অ্যাটেনশন অর্থাৎ হচ্ছে কোনো কিছু মনোযোগ দেওয়া অথবা লক্ষ্য রাখা অথবা নজর রাখা এর উপরে। তো আজকের আমাদের এই লেসন 1 এবং 2-তে আমরা আলোচনা করব দুইটা লেসন, ইন দ্য ক্লাসরুম এবং হচ্ছে আউটসাইড স্কুল। অর্থাৎ ইন দ্য ক্লাসরুমে আমরা কী ধরনের বিষয়গুলো লক্ষ্য রাখবো এবং হচ্ছে আউটসাইড স্কুলের বাইরে কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো। ডিয়ার স্টুডেন্ট, লার্নিং আউটকামস অর্থাৎ আমরা এখান থেকে শিখে আমরা কী ধরনের ফলাফল পাবো, তা হচ্ছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এইবল টু, অর্থাৎ আমরা ইউনিটটি শেষ করে আমাদের যেটা আমরা মানে পাবো বা প্রাপ্য হব, আমাদের যেটা অর্জন হবে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ফলো ইনস্ট্রাকশনস, কমেন্টস, রিকোয়েস্টস, অ্যানাউন্সমেন্টস অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। কোনো একটা নির্দেশনা ফলো করা, কোনো একটা আদেশ, অনুরোধ অথবা অ্যানাউন্সমেন্ট মানে বিজ্ঞপ্তি এবং কোনো নিয়ম সম্পর্কে আমাদের খেয়াল রাখা বা নজর রাখা। 2 নম্বর হচ্ছে ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইনটোনেশন, অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমাদের টোটাল যে আমরা আমাদের যে বাক শক্তি, সেখানে আমাদের সাউন্ড মানে আমাদের আওয়াজ, স্ট্রেস মানে আমাদের আওয়াজটা কন্ট্রোল, ইন্টোনেশন মানে হচ্ছে আমাদের স্বরভঙ্গি, অর্থাৎ আমাদের পুরো কথা বলার যে ধরন সেটা সম্পর্কে আমরা ধারণা পাবো। 3 নম্বর হচ্ছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, অর্থাৎ জিজ্ঞেস করা এবং প্রশ্নের উত্তর করা। তো স্টুডেন্টস, আপনারা বুঝতে পারছেন যে এই ইউনিটটা শেষ করে আমরা যে বিষয়গুলো অর্জন করতে পারবো সেগুলো সম্পর্কে এতক্ষণ বললাম। এখন আমরা লেসনে চলে যাচ্ছি, লেসন 1-এ। লেসন 1, ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমের মধ্যে যে ধরনের অ্যাটেনশনগুলোর প্রয়োজন হয় সেটাই এই লেসনে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা একটা ডায়ালগ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিসেন অ্যান্ড সে, অর্থাৎ শোনো এবং বলো। আমরা এখন ডায়ালগটা শুরু করব। টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। শিক্ষক বলছেন শুভ সকাল এবং সবাইকে স্বাগতম। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। এখন শিক্ষার্থীরা বলছে শুভ সকাল শিক্ষিকা। আবার শিক্ষিকা বলছেন টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস। শিক্ষিকা বলছেন তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত? স্টুডেন্টস, ইয়েস টিচার। শিক্ষার্থীরা হ্যাঁ শিক্ষিকা। টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস। শিক্ষিকা বলছেন তোমরা কি তোমাদের নতুন বইগুলো পেয়েছ? স্টুডেন্টস, ইয়েস টিচার, উই হ্যাভ। শিক্ষার্থীরা উত্তর করল হ্যাঁ শিক্ষিকা, আমরা পেয়েছি। টিচার, গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরি ডে। শিক্ষিকা বললেন ভালো, দয়া করে তোমরা মনে রেখো তোমাদের ইংরেজি বই প্রতিদিন সাথে রাখতে হবে। এর পরের লাইন হচ্ছে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং তোমরা আমার সাথে এবং তোমাদের ক্লাসমেটদের সাথে বা সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো। ডিয়ার স্টুডেন্ট, অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। এর অর্থ হচ্ছে আলোচনাটি পড়ো এবং নিজেরা জোড়ায় এটার অভিনয় করো বা অনুশীলন করো। হচ্ছে ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার, এবং তোমার যে পার্টনার থাকবে বা যে যার সাথে তুমি অভিনয় করবে তার সাথে প্রশ্নটা নিয়ে আলোচনা করো। ডিয়ার স্টুডেন্ট, কোয়েশ্চেনটা হচ্ছে
What does the teacher ask the students to do? এর অর্থ হচ্ছে শিক্ষিকা শিক্ষার্থীদেরকে কি করতে বলেন। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন অপশন সিতে চলে এসেছি। এখানে হচ্ছে নাও আনসার দিস কোয়েশ্চেন্স। এর অর্থ হচ্ছে এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? এটার বাংলা অর্থ হচ্ছে তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো? হচ্ছে ইফ ইউ ডু, ওয়েন অ্যান্ড হাউ অফেন। অর্থ হচ্ছে যদি বলো কখন এবং কিভাবে বলো। 2 নম্বর অপশনটা হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, যার অর্থ হচ্ছে তুমি কি তোমার বন্ধুবান্ধব এবং শ্রেণী সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো। পর হচ্ছে ইফ সো হাউ অফেন, যার অর্থ হচ্ছে যদি হয় তা কীভাবে করো। অপশন সি, অপশন 3, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, হোয়ার ডু ইউ স্পিক ইট? যার অর্থ হচ্ছে যদি তুমি শ্রেণীর বাইরে বা ক্লাসের বাইরে ইংরেজিতে কথা বলো, কোথায় সেটা বলো। 4 নম্বর অপশন, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি? তুমি কি টেলিভিশনে ইংরেজির কোনো অনুষ্ঠান দেখো? হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ, তুমি কোন ধরনের অনুষ্ঠান দেখো? ডিয়ার স্টুডেন্ট, অপশন সিতে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা করার উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে এবং নিজেরা প্র্যাকটিস করে সেটার একটা নোট রাখবে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী লেসন 2-এ। ডিয়ার স্টুডেন্টস, একটা ছোট্ট লেসন 2, এটা হচ্ছে আউটসাইড স্কুল, অর্থাৎ স্কুলের বাইরে যে ধরনের অ্যাটেনশনগুলো আমাদের থাকে সেটা নিয়ে এই লেসনে আলোচনা করা হয়েছে। চলো শুরু করি। অপশন 8-এ তোমরা দেখতে পাচ্ছ লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস, অর্থাৎ অপশন 8-এ বলা হচ্ছে শোনো এবং পড়ো যেই ছোট একটা কথোপকথন বা আলোচনা দেওয়া আছে সেটা। 1 নম্বরে ফাহিম, ক্যান আই বোরো ইউর পেন প্লিজ? ফাহিম বলছে আমি কি তোমার কলমটি ধার পেতে পারি দয়া করে? এরপরে তামিম বলছে, তামিম, ইয়েস অফকোর্স ইউ ক্যান। তামিম বলছে হ্যাঁ অবশ্যই তুমি সেটা পারো। হ্যার ইউ আর, এই নিয়ে যাও। কাদিফ, could you please help me with my maths? কাদিফ বলছে তুমি কি আমাকে আমার গণিতের ব্যাপারে সাহায্য করতে পারো? রহিম, সরি আই কান্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথস। রাহিম বলছে দুঃখিত আমি পারি না, আমি গণিতে ভালো না। সিস্টার, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? তুমি কি টেলিভিশনটি বন্ধ করবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছি। ব্রাদার, সরি আই ডিডন্ট নোটিস দ্যাট। ভাই বলছে দুঃখিত আমি এটা বুঝতে পারিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, দয়া করে তুমি তোমার পড়াশোনার সাথে থাকো। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা অপশন বিতে চলে এসেছি। এখানে হচ্ছে কমপ্লিট দিস ডায়ালগ ইউজিং সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ সুবিধাজনক শব্দ ব্যবহার করে নিচের ডায়ালগগুলো মানে কথোপকথনগুলো বা কথাগুলো সম্পূর্ণ করো। তো 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি তোমাদের জন্য উত্তর বসিয়ে দিয়েছি। এই ক্যান ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর আ ডে? তুমি কি তোমার ইংরেজি বইটা আমাকে একদিনের জন্য দিতে পারবে? তো এটার এগেনস্টে আলোচনাটা হচ্ছে বি, সরি আই কান্ট। সরি যেহেতু বলা হয়েছে এখানে নেগেটিভ অর্থে আসবে, সুতরাং আই কান্ট, দুঃখিত আমি পারবো না। আই নিড টু রিড ইট টু নাইট, আমাকে আজকে রাতে এটা পড়তে হবে। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ could you give me 50 টাকা? তুমি কি আমাকে 50 টাকা দিতে পারতে? তো বি নম্বরের হচ্ছে সরি আমি
সরি দুঃখজনক, মানে যেহেতু দুঃখ প্রকাশ করছে তাইলে এখানে হবে কুডন্ট। সরি আই কুডন্ট, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি। সরি আমি পারতাম না কারণ আমার কাছে মাত্র 20 টাকা আছে। ডিয়ার স্টুডেন্ট, 3 নাম্বার ইয়েটা হচ্ছে এই, ক্যান ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ? তুমি কি তোমার ক্যালকুলেটরটা আমাকে দিতে পারো? তো বি ইয়েস, যেহেতু ইয়েস আসছে এখানে অফকোর্স অর্থাৎ হ্যাঁ বোঝক, তাহলে অবশ্যই ইয়েস অফকোর্স আই উইল, আমি পারি, আমি দেব। 4 নম্বর অপশনটা হচ্ছে ক্যান ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স? তুমি কি স্টেশনার্স থেকে আমাকে একটি নোটবুক এবং একটি কলম এনে দিতে পারো? তখন বিতে অ্যান্সার হচ্ছে ইয়েস অফকোর্স আই ক্যান, হ্যাঁ আমি পারি। 5 নম্বর হচ্ছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ? তুমি কি আমার বাক্স আমার গাড়িটিতে উঠিয়ে দিতে পারো? অ্যান্সার হচ্ছে ইয়েস অফকোর্স আই উইল, হ্যাঁ অবশ্যই আমি এটা করব। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন অপশন সিতে চলে যাব। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা সিতে চলে এসে এখানে হচ্ছে মেক রিকোয়েস্ট ইউজিং ক্লোজ, অর্থাৎ সূত্র ব্যবহার করে তোমরা উপরের যে ডায়ালগটা ছিল সুইটেবল ওয়ার্ড ব্যবহার করে তোমরা কমপ্লিট করেছ, সেরকম কিছু রিকোয়েস্ট তোমরা তৈরি করবে। তো 1 নম্বর হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, অর্থাৎ 1 নম্বর বলা হচ্ছে তুমি কারোর কাছ থেকে সাহায্য চাইবে তোমার কোনো কিছু ধৌত করার ব্যাপারে বা পরিষ্কার করার জন্য। 2 নম্বর হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর 100 টাকা নোট, অর্থাৎ তুমি কারোর কাছ থেকে সাহায্য চাইবে তোমার 100 টাকার নোট ভাঙতি করার জন্য। এরপর 3 নম্বর হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট মিনিট, তুমি কারোর সাথে 1 মিনিট অপেক্ষা করার জন্য রিকোয়েস্ট করে রিকোয়েস্ট মেক করবে। 4 নম্বর হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, তুমি কারো কাছ থেকে তোমার ব্যাগটা বহন করার জন্য রিকোয়েস্ট মেক করবে। 5 নম্বর হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা, তুমি কারো কাছ থেকে সাহায্য চাইতে পারো তোমাকে একটা রিক্সা ডেকে দেওয়ার জন্য। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সি নাম্বারে যে অপশনটা আছে সেটা তোমরা নিজেরা বুঝে নিজেরা ইয়েগুলো করো, ডায়ালগ তৈরি করো মেক রিকোয়েস্টের মতো। ডিয়ার স্টুডেন্টস, তো দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।